হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। তো আমি আর দিদি ডিউটি শেষ করে দিদির বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো আমরা দুজনে এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে 12 তারিখের পর এই বাড়ি ঘর এই জায়গাটা পুরো শূন্য হয়ে যাবে, যেহেতু এটা নিমতলা, গাগনাপুর নিমতলা। তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম, পুরো ভিডিওটা এর জন্য তোমাদের দেখতে হবে। তো নিমতলা, গাগনাপুরের নিমতলার এই গ্রামটা, এইটা আর থাকবে না, এই পাড়াটা। তারপর কিন্তু রেলের যে জায়গা রয়েছে এগুলো কিন্তু তার মধ্যেই পড়ে। আর রেল যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে যে তোমরা এখান থেকে তোমাদের জিনিসপত্র সরিয়ে নাও, তো যাই হোক, এই জায়গাটা অনেকটা, গাগনাপুরের অনেকটা জায়গা জুড়ে কিন্তু রেলের জায়গা রয়েছে। আর মানুষজন কিন্তু ঘন বসতিও বলতে পারো, পাকা বাড়ি দিয়ে সব কিছু করেছে। তো আমি যতটুকু এনাদের মুখ থেকে শুনেছি, এই সাইডটা কিছুটা রেলের জায়গা রয়েছে, আর বাকি কিন্তু ঘাসের জমি হিসেবে তারা কিনেছিল। তো এখন জানা যাচ্ছে যে যে ব্যক্তির ঘাসের জমি ছিল সে রেলকে গোপনে বিক্রি করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের নিমতলার অঙ্গনারী সেন্টার। এখানে আমি দিদি দুজনেই কিন্তু মাঝে মধ্যে ডিউটিতেও এসে থাকি। তো যাই হোক, এত স্মৃতি রয়েছে, অনেক বছর ধরে এখানে আসা যাওয়া, কাজ করা। তো প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেছে। আর আমার ছোটোবেলা থেকে বড় হয়ে তো এত কিছু দেখেছি, তো এগুলো আর থাকবে না, এটা ভেবে খুবই খারাপ লাগছে। তো চলো তোমাদের আমি দেখাই। সামনেই কিন্তু রয়েছে এই যে ক্লাব ঘর। তো এটা নিমতলার ক্লাব ঘর বলতে পারো। আর আর তার সামনেই কিন্তু রয়েছে রাস্তা। তো এই ক্লাব ঘরটা দেখো কতটা পাকা, দেখো দোতলাও রয়েছে। আর এই হচ্ছে আমাদের মন্দির, তার নিচে কিন্তু সাঁকোমতো রয়েছে। আর সামনে হেঁটে গেলে এই যে রোড, আর এই রোডের সামনে রয়েছে, এদিক দিয়েও স্টেশন যাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের নিমতলা রেলগেটের কালী মন্দির। তো কালী মন্দিরটা মাকে আমি ছোট থেকে নমস্কার করে আসছি, মাকে এখানে দেখেছি। তো হয়তো আর থাকবে না, যেহেতু রেলের জায়গা শুনেছি ভেঙে দেবে। তো যাই হোক, খুবই খারাপ লাগছে। এই দেখো কতটা জায়গা জুড়ে দোকানপাট রয়েছে, সব কিন্তু ভাঙা পড়বে। আর এই জায়গাটা আর তোমরা একদম ফাঁকা দেখতে পারবে, একদমই ফাঁকা। এই হচ্ছে আমাদের পাগলা কাকার দোকান, গিফটস আর কসমেটিক্সের দোকান পাশেই রয়েছে, আবার মিষ্টির দোকান। তো এই রাস্তা দুটো কিন্তু খুবই ব্যস্ততম রাস্তা যখন গেট পড়ে তখন। এই হচ্ছে আমাদের গাগনাপুর স্টেশন, যার সাথে আমার প্রাণ রয়েছে বলতে পারো। তো যাই হোক, সব কিছু এখন এই দাদারা নিজেরাই খুলে নিচ্ছে, ভেঙে ফেলছে, কারণ রেলের বুলডোজার চালানোর পর সেগুলো তো আর থাকবে না। ইট যা হচ্ছে তারা খুলে নিচ্ছে। তো বাচ্চাটার মুখে কথাটা তোমরা শুনলে কেমনই খারাপ লাগলো না? তো বলছে, বাবা তুমি কেন আমার দোকান ভেঙে ফেলছো? তো খুবই কষ্টকর একটা মুহূর্তের মধ্যে দিয়ে দোকানদাররা যাচ্ছে, তাদের কষ্টটা আমি বুঝতে পারছি। কিন্তু যেহেতু রেলের জায়গায় রেল নোটিশ দিয়ে দিয়েছে, সেখানে আমার কিছু বলার নেই। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, শেষ স্মৃতি। আমাদের গাগনাপুরে ম্যাডাম কিন্তু ভিডিও করতেছে। এই হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড। আর তোমরা শুনতেই পারলে দাদারা কি বললো। তো তোমাদের সাথে যতটুকু তুলে ধরতে পারলাম এটাই আমার অনেক। তো দেখো চারিদিকটা কি অবস্থা। এই জায়গাটায় সবজি বাজার, বেশ সকালবেলা জমজমাট সবজি বাজারে, মানে মানুষের প্রচণ্ড ভিড় হয়। তো দেখো সবই ভেঙে গেছে। তো বুলডোজার চালানোর আগে সবাই কিন্তু সব কিছু ভেঙে ফেলছে। তো গোছানো গাছানো বাজারটা খুবই খারাপ লাগছে, এভাবে ভেঙে যাচ্ছে। তো এগুলো আর দেখতেই পারবো না কোনো দিনও। এই হচ্ছে লাস্ট। তো যাই হোক, এই আমাদের মাছ বাজার। এখানে কিন্তু বেশ বিভিন্ন ধরনের মাছ আমরা কিনতাম। এখান থেকে আমার বাবা প্রতিদিন না হলেও সপ্তাহে 1-2 দিন কিন্তু মাছ নিয়ে যেত। তো খারাপই লাগে ছোট থেকে বড় হওয়া, এত সুন্দর গোছানো
বাজার স্টেশন, রেল স্টেশন থেকে নেমেই, তো সবারই অনেকটা হেল্পফুল হতো। গাগনাপুরে 800খানা দোকানের মিটার কাটা হয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো প্রায় 1000-1200খানা কিন্তু দোকান কিন্তু গাগনাপুরের মধ্যে রয়েছে। আর যদি বাড়ি হিসাব করি তাহলে তো প্রচুর আছে, মানে সব থেকে রেলের জায়গার মধ্যে যদি মানুষ বসতি কিংবা বাড়িঘর করে থাকে সেটা কিন্তু গাগনাপুরে আছে। তো গাগনাপুরে এই হচ্ছে আমাদের গাগনাপুরের স্টেশন। তো এই দেখো, তোমাদেরকে একটু দেখাই, হয়তো এরকমভাবে আর দেখতে পারবে না কখনো, তো এটাই হচ্ছে স্মৃতি। তো যাই হোক, এই যে এই দোকানটার সাথে অনেক স্মৃতি। আমার বাবার এটা বন্ধুর দোকান, তো এখানে সবাই ওরা চা খেত বাবারা ছোটোবেলা থেকে, তো তাদের খুবই কষ্ট হচ্ছে, তো যার জন্য বাবা স্টেশনে যাওয়া আসাই বন্ধ করে দিয়েছে বিগত 10 থেকে 12 দিন হলো। তো তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখায়, এই দেখো, এই হচ্ছে আমাদের রেল লাইন, স্টেশন, বাজার বলতে পারো, স্টেশন বাজার। কিছু করার নেই, সবটাই সময়ের ব্যাপার। এখন হয়তো এগুলো তোমাদের সাথে শেয়ার করছি, খারাপই লাগছে। তো এর পেছনেও কিন্তু তোমাদের আমি নিয়ে যাবো, এই যে আমাদের টিকিট কাউন্টারের সাথে কিন্তু এর পেছনেও কিন্তু তোমাদের প্রচুর জায়গা রয়েছে, যেখানে কিন্তু স্টেশনারি দোকান রয়েছে, বই খাতার দোকান, বড় ঠাকুরের মন্দির, এই পেছনে বড় ঠাকুরের মন্দির, তার সাইডে কিন্তু বই খাতা দোকান থেকে চাল, মুদিখানা, অনেক প্রচুর মিষ্টির দোকান প্রচুর রয়েছে, সেগুলোও ভাঙা পড়বে। তো তোমাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে আমাদের চান্দু কাকার দোকান। তো এই কাকার বাড়ি আমাদের পাড়াতেই, তো এখানে আর চান্দু কাকার দোকানটা দেখতে পারবো না। এই দেখো, ভাঙাচোরা সব ভেঙে দিয়েছে। আর এই যে এই দোকানটার সাথেও স্মৃতি রয়েছে, এই দোকানটা বহু বছর আগে আমার দাদুদের ছিল, তারপর আমার পিসিরা চালাতো, এখন তারপর আর নেই বর্তমানে, তো বিক্রি করে দেওয়া হয়েছিল অনেক বছর আগে, অন্য কেউ চালায়। তো তারপরে এই যে এখানে জয়দেবের ফালতু চায়ের দোকান, যারা গাগনাপুরে থাকো তারা অবশ্যই জানবে যে কতটা ফেমাস, আর চাটাও খেতে কত ভালো। তার পাশে কিন্তু জগাদার পরোটার দোকান, তো ভীষণই ফেমাস এখানে, টেস্টি, তো তোমরা জানো। তো যাই হোক, আমি একটা ভাইকে শুনছিলাম, ও এসে বলছে আরে দোকান তো ভেঙে দিয়েছে, আর পরোটা খাওয়া হবে না। এই হচ্ছে আমাদের ভ্যান্ডারি কালী মন্দির, আর এখানে কিন্তু সবজি মার্কেট, যেটা পাইকারি বলতে পারো, ওরা এখান থেকে সব মাল টাল দিয়ে বাইরে যাই হোক পাঠানো হয়, ওরা ব্যবসা করে, তো সেটাও হয়তো আর থাকবে না। তো আমার এই গাগনাপুরকে আর এভাবে দেখতে পাবো না বলে খুবই খারাপ লাগছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর প্রচুর 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 শেয়ার করো। আর গাগনাপুরের যারা আছে অবশ্যই ভালোবাসা দিয়ে কমেন্ট করো, লাইক করো।